মাঝে ভিক্ষা করে চালটা নিয়ে আসে, ওই চালের ভাত কিন্তু আপনাদের গলা দিয়ে নামার কথা না। কারণ ওই বৃদ্ধ মা ভিক্ষা করে আর আপনারা দুজন বসে থাকে খান। এই জিনিসটা কিন্তু অনেক কষ্টজনক দাদা, অনেক কষ্ট। পৃথিবীতে ছেলে হিসাবে বেঁচে থাকা, তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হাজার গুণে ভালো। এই মা চলে গেলে তখনই বুঝতে পারবেন, যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আমি কি হারিয়েছি। বেঁচে থাকতে বুঝতে পারবেন না। আসলাম আবারও সেই বৃদ্ধ মা এবং দুই ছেলের সংসারে। আসলে ওরা কাজ করছে কিনা ওটাই জানার জন্য বা দেখার জন্য, ওদের সাথে একটু কথা বলার জন্যই আমি আসলাম। তো দাদা ভালো আছেন? মা কোথায়? মা তো পাড়ায় গেছে। পাড়ায় গিয়েছে? হ্যাঁ, আমি তো কাজ থেকে এখন আসলাম। কোথায় কি কাজ করছেন? মাটি তোলা কাজ। মাটি তোলা কাজ সত্যি সত্যি করছেন? হ্যাঁ, এদিকে একটু সত্যি বাইরে করছি। আসুন, একটু বাইরে আসুন, নিচে নামুন। এবার মাটি তোলার কাজ করছেন? হ্যাঁ, সত্যি সত্যি তো? সত্যি সত্যি গেছিলাম আজ, কালও গেছিলাম। শুনে খুব ভালো লাগলো, শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, কাজ দাদা দাদা দাদাই তো করছে বাড়িতে টুকটাক। ও আদার হইনরা নেই, আচ্ছা আচ্ছা, আদা তোলা, হ্যাঁ হ্যাঁ, কপির হইনরানো। তো সবই ঠিক আছে, কিন্তু আপনি কাজ করছেন তো? হ্যাঁ, আচ্ছা, কাজ করলেই ভালো। আপনার গত এখন সপ্তাহে ডেলি যাচ্ছে, যখন গামলা নিয়ে যাই কাজ করে আসলাম। আচ্ছা 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 মাটি দিয়ে এসে চান করতে গেছিলাম ওখানে। ও, আমি গত সপ্তাহে এসেছিলাম, হ্যাঁ। এসে আপনার দাদার তো সাথে আমি ছিলাম না, কথা, তখন গেছিলাম মাছ ধরতে। ও হ্যাঁ, আমাকে বলছিল যে আমি কাজ করার কথা যখন বলেছিলাম, হ্যাঁ, তো তখন বলেছিল যে না, কাজকর্ম করতে যায়নি বা আপনিও যাননি। না, কিন্তু আমার খুব রাগ হয়েছিল। আমি সেদিন একটু দাদার সাথে একটু জোরে জোরেই কথা বলেছি। হ্যাঁ, তো কারণটা হচ্ছে একটাই, যে আপনারা দুজন, তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মা কোথায় গিয়েছে, তো উনি বলল যে মা হচ্ছে পাড়ায় মানে আদায় করতে গিয়েছে, মানে ভিক্ষা করতে গিয়েছে। তো আপনারা দুই ভাই আছেন, অথচ মা গেছে ভিক্ষা করতে। তো মা যে ভিক্ষা করে চালটা নিয়ে আসে, ওই চালের ভাত কিন্তু আপনাদের গলা দিয়ে নামার কথা না। না, কারণ ওই বৃদ্ধ মা ভিক্ষা করে আর আপনারা দুজন বসে থাকে খান। এই জিনিসটা কিন্তু অনেক কষ্টজনক দাদা, অনেক কষ্ট। পৃথিবীতে ছেলে হিসাবে বেঁচে থাকা, তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হাজার গুণে ভালো। যে একটা বৃদ্ধ মা ভিক্ষা করে ছেলেদেরকে খাওয়াচ্ছে আর ছেলেরা বসে থেকে খাচ্ছে। তো না, কাজ করছেন, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, বুঝলাম। খুব ভালো লাগলো। এরকম কাজ এখন আসছি করুন। কাজ থেকে, ও, আবার কালও যাবো, কালও হবে কাজ। হ্যাঁ, কাজ এখন আর কাজ ছাড়বেন না দাদা। না, এই বৃদ্ধ বয়সে মাকে একটু শান্তিতে মানে বাঁচতে দিন। কারণ তার বয়সও কিন্তু প্রচুর, ওনার বয়সও 80 পার হয়ে গেছে। তার মানে কিন্তু অনেক বয়স তার হয়ে গেছে। তো তাহলে এত বয়সে আর খাটতে দেবেন না। না, আর দেবো না তো, মানা করবো তো। হ্যাঁ, মানা করে দেবেন, যে একবারে টোটালি মানে মানা করে দেবেন যে আপনার শরীরে এখনো রক্ত মাংস আছে, আপনার বয়সটা শেষ হয়ে যায়নি, কিন্তু তার বয়সটা কিন্তু শেষ হয়ে গেছে, একবারে বৃদ্ধ হয়ে গেছে। তার মানে কি বলুন তো, যে ওনার যে মানে একটা শরীরের ক্ষমতা ছিল, সেই ক্ষমতা শেষ, আর আপনাদের ক্ষমতা শুরু। আপনারা ইনকাম করে খাওয়াতে পারবেন, আপনারা কাজকর্ম করতে পারবেন, আপনারা মানে পরিশ্রম করতে পারবেন। তার দ্বারা এই যে সে যে পাড়াতে যে ভিক্ষা করতে যায়, তার কিন্তু শরীরে কিন্তু সেই শক্তিটা নেই যে হেঁটে হেঁটে এই গ্রাম 2-3 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে আপনাদের খাওয়াবে, সেই ক্ষমতা কিন্তু নেই দাদা। আমি কিন্তু কোনো খারাপ কথা আপনাদের এখন অবধি বলিনি দাদা। ভালোই বলছে। আমি কিন্তু আপনাদের বোঝার মতো, আমি কি বলুন তো, আমি হয়তো বা আজকে 1000 টাকা আপনাকে দিয়ে গেলাম বা আপনার মাকে দিয়ে গেলাম, 1000 টাকা কি হলো, 4-5 দিন খেয়ে ফুরে ফেললেন। আমি কিন্তু প্রতিবার, হ্যাঁ, আমি কিন্তু প্রতিবার এসে কিন্তু আপনাদেরকে মানে টাকা দিতেই থাকতে পারবো না। আমারও তো একটা মানে, আমিও যে মানে টাকা দিতেই থাকবো এটা তো সম্ভব না, না। আমি আপনাদেরকে সেদিন সাহায্য করার জন্যই এসেছিলাম। এসে আমি যা দেখেছিলাম, সে পরিস্থিতিতে আমার ফার্স্ট ভিডিওতে আপনারা বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি ওদেরকে সাহায্য করার জন্য এসেছিলাম। তো এই দুজন ছেলেকে দেখে আমি সাহায্য করার মতো মানে আমার মন মানসিকতা হারিয়ে গিয়েছিল, যে দুজন মানে জোয়ান ছেলে আছে, কিন্তু মানে কোনো টাকা পয়সা নেই, তারা কাজকর্ম না করলে টাকা পয়সা থাকবে কোথা থেকে? এইটাই তো আপনাদেরও মানে মানে বয়সটা হয়ে গেছে, ভালো বয়স হয়ে গেছে, দাদারও যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন বৃদ্ধ মা। আচ্ছা, আপনি একটু করবেন, আপনি একটু সংসারটা চালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, যে এই মা চলে গেলে এই মা আর কোনোদিন খুঁজে পাবেন না।
এই মা চলে গেলে তখনই বুঝতে পারবেন, যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আমি কি হারিয়েছি, বেঁচে থাকতে বুঝতে পারবেন না। হুম। তো দাদা কিছু যদি খারাপ ব্যবহার যদি মনে হয়ে থাকে আমার, তাহলে মাফ করে দেবেন। মানে কি আমি চোখ মনে করে আপনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো কথা আমি বলছি না। মানে কি বলছে? তারপরেও আপনার যদি মন খারাপ হয়ে থাকে আমার কোনো কথায়, তাহলে মাফ করে দেবেন। এবং আমি এতটুকু, তোর মন খারাপ কি? আপনি কাজ করবেন এই কথা, কাজ করছেন এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো এবং খুবই খুশি হলাম হ্যাঁ। যে আপনি কথা রেখেছেন। আপনি বলেছিলেন, আমি গত সপ্তাহে শুনে একটু রাগ হয়েছিল, তারপরে আপনি আবার কাজে গিয়েছেন বা কাজ করছেন, আমি অনেক খুশি। তো দাদা কোথায়? দাদা দেখ ভাই ও আলো তুলছে। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ দাদা, একটু এদিকে আসেন। আচ্ছা, ওই দাদাটার আর কি বড় ভাই, গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে এনার সাথে আমি একটু কথা বলেছিলাম, একটু রাগ হয়ে গিয়েছিল বলে। এদিকে একটু আসুন দাদা। আপনি তো ওর বড়দা, তাই না? হুম। তো এখন ভাই কি কাজ করছে? আসতে পারছে ও, এখন আর বসে থাকছে না, না? না, আপনি এই বাড়িতেই কাজকর্ম করছেন? বাড়িতে কাজ করছে, দেখুন আদা তুলছি, দেখুন আলু তুলছি কাটা। আচ্ছা আচ্ছা, তাও একটা কাজ করছেন। হ্যাঁ। আর মাকে আর খাটতে দেবেন না দাদা। মা যে খাটাখাটনি করছিল তো, হ্যাঁ। সেটা আর করতে দেবেন না। সেটা- এই যে মা ভিক্ষা করে নিয়ে এসে খাওয়াচ্ছে, এটা কিন্তু অনেক লজ্জাজনক বিষয়। আপনারা দুজন ছেলে আছেন, হ্যাঁ, আর মা ভিক্ষা করতে যাচ্ছে, এটা অনেক লজ্জার বিষয়। সে তো ঠিক আছে। এটা আর করতে দেবেন না। মাকে মানা করে দেবেন। হ্যাঁ সে তো মনে বলবো। হ্যাঁ, মানা করবেন। আর আপনারা যে যতটুকু পারবেন, আপনারা দুজন, মানে আপনারা দুজন ভাই আছেন, হুম। সে ছোট ভাই বড় ভাই দুজন মিলে যতটুকু পারবেন একটু ইনকাম করে বা টাকা পয়সা বা এই কাজকর্ম করে যতটুকুই পারবেন হ্যাঁ, সেইটুক দিয়ে সংসার চালানোর চেষ্টা করবেন দাদা। হ্যাঁ, সে তো করবো। মাকে যেন ভিক্ষা করতে আর পাঠাবেন না, ঠিক আছে? হুম। তো সেদিনের কথায় কি কষ্ট পেয়েছিলেন দাদা? সেদিন যে আপনার সাথে কথা বলেছিলাম, কষ্ট পেয়েছিলেন? না। ও, কিছু মনে করবেন না, আমার মাথাটা খারাপ হয়ে গেছিল এই কারণে হুম। যে এই যে বৃদ্ধ মা ভিক্ষা করে বেড়াচ্ছে, তো আমার খুব কষ্ট লেগেছিল, এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছিল। হ্যাঁ, আমি তো ওই কথাটাই বুঝলাম। না সেটা ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। যদি আমার কথায় যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদেরকে মানে কষ্ট দেওয়ার মতো উদ্দেশ্য আমার ছিল না। তো ঠিক আছে, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আর আপনার মার সাথে দেখা হলো না, মা সম্ভবত পাশের বাড়িতে গিয়েছে। হ্যাঁ, এই তো বাগানে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন দাদা, আর মাকে ভিক্ষা করতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসছি। হ্যাঁ।